দেখেন আসলে এবছর পেঁয়াজ কিরকম হওয়া হইতেছে, মানে পেঁয়াজের গোড়াটা দেখাচ্ছি যে আমাদের এলাকায় আসলে কিন্তু পেঁয়াজ বড় হয়ে গেছে, আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু পেঁয়াজ উঠানো যাবে। দেখেন গোড়া দেখা যাচ্ছে, আসলে মাটি ফেটে ফেটে গেছে তো এই জন্য দেখা যাচ্ছে যে পেঁয়াজ বড় হয়ে যাইতেছে, আর অল্প সময় লাগবে এগুলা বড় হইতে। তো কৃষিকাজের সমস্ত খবর পেতে মোহাম্মদ মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এখান থেকে কৃষিকাজ বিষয়ে সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন। এখানে হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজ গাছ বেশ বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে হাই চলে আসবে কালি যেটা আমরা বলি। এখানে হচ্ছে সরিষা রোপণ করা হয়েছে, সরিষা গাছ চিনেন? এটা হচ্ছে সরিষা গাছ, সরিষা খেতে হচ্ছে সরিষা গাছ বড় হয়ে গেছে, ফুল চলে আসছে, প্রায় সবগুলাই আসে নাই, কিছু কিছু গাছে আসছে, কিছু কিছু গাছে আসে নাই। এটা হচ্ছে সরিষা ফুল। এই যে এটা হচ্ছে মটর কলই, মটর কলই আর হচ্ছে খেসারি মিক্স ভাবে এখানে বুনছে। এটা এখনো গাছ বড় হয় না, আর কিছুদিন পরে ভালোভাবে দেখা যাবে ক্যামেরায়। এই যে দেখেন মটর কলই আর হচ্ছে খেসারি দুইটা মিক্স ভাবে আসলে এখানে বলছে, দেখাচ্ছি ওইখানে ঘন হয়েছে যেখানে, ওইখানে দেখাচ্ছি। এই যে দেখেন মটর কলই আর হচ্ছে খেসারি। মটর কলই শাক খাইছেন কখনো? অনেক সুন্দর সুস্বাদু একটা শাক, আর খেসারি শাক দুইটা একসাথে মিক্স হয়ে আছে। আর এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত, এটা হচ্ছে নামিতে লাগাইছে, মানে গাছগুলো একটু ছোট ছোট আছে, আর কিছুদিন পরে হচ্ছে গাছগুলা বড় হবে, এরপরে হচ্ছে আপনার হাই চলে আসবে কালি, এরপরে হচ্ছে। আর এই দেখেন এই ফসলি মাঠটা কিন্তু, এই ক্ষেতটা কিন্তু একেবারে সর্বনাশ হয়ে গেছে, মানে মাঝে মধ্যে এরকম মাইর গেছে, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ গাছ মরে গেছে সব, মানে পুড়ে গেছে, গাছগুলা পুড়ে মরে গেছে, মানে মাটিতে মিশে গেছে এরকম অবস্থা। আর কিছু কিছু গাছ বাঁচা আছে, মানে পাতলা, অনেক পাতলা হয়েছে পেঁয়াজ, যেখানে 10টা লাগাইছে ওইখানে 3টা বাঁচছে এরকম। এই যে দেখেন পুরা ক্ষেতটা কিন্তু মার গেছে এরকম। এই যে কৃষক, যে কৃষক আসলে এই ক্ষেতটা করছে তার কিন্তু অনেক টাকা লস হবে, এখানে লোকসান হবে, পুরা ক্ষেতটাই কিন্তু মায়ের, দেখতে পাচ্ছেন আপনারা গাছ মরা মরা অনেক। আর এখানে হচ্ছে ভুট্টার আবাদ হয়েছে, ভুট্টার মধ্যে হচ্ছে লাল শাক হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এখন হচ্ছে লাল শাক উঠায় বিক্রি করে দিবে, আর ভুট্টাগুলা হলো থাইকে যাবে গাছগুলা। আর হচ্ছে বামের যেই ফসলি মাঠটা আছে এটার মধ্যে পেঁয়াজ অনেক মারি গেছে, 10টা গাছ লাগাইলে 2টা 3টা জ্বালাইছে এরকম, এই কৃষক লস খাবে। আর হচ্ছে এটা হচ্ছে লাল শাকে যে দেখেন আটি বেঁধে রাখছে এখান দিয়ে, মানে এগুলা বিক্রি করবে কৃষকরা, বিক্রি করে হচ্ছে বাজারে থেকে এক্সট্রা ইনকাম, মানে ভুট্টাও চললো আবার হচ্ছে লাল শাকও হইলো, দুইটাই আবাদ হয়েছে এখানে। এই যে লাল শাক দেখছেন, অরিজিনাল পিওর লাল শাক, গ্রামের যে পিওর লাল শাক ওইটা হচ্ছে এটা। ক্ষেতের মধ্যে কৃষক একেবারে রোপণ করছে সুন্দরভাবে, দেখেন ভুট্টার ফাঁকে ফাঁকে কিন্তু লাল শাক আছে। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে লাল শাক রোপণ করছে, সাথে আবার পালন শাকও রোপণ করছে। এই যে পালন শাক,